বন্ধুরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। যার ইনকাম কম তার চাহিদা এক ধরনের, যাদের ইনকাম বেশি তাদের চাহিদা আরেক ধরনের। যাদের দৈনিক যারা কাজ করে, যাদের ইনকাম কম, তারা সারাদিন ইনকাম করে সন্ধ্যার চাল কিনে চিন্তা ভাবনা, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, তেল কিনতে হবে, সবগুলো টাকা আবার হচ্ছে না, এটা নিয়ে তাদের চিন্তা। যাদের টাকা পয়সা আছে তাদের অন্য ধরনের চিন্তা। ফ্ল্যাট একটা আছে, আর একটা কিনা কীভাবে যায়, আর একটা কেনার জন্য চিন্তা সব মানুষের আছে, কিন্তু ব্যতিক্রম। যার কাছে নাই তার চিন্তা এক ধরনের, যার কাছে আছে তার চিন্তা আরেক ধরনের। আসলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের মধ্যে তিনটা ক্যাটাগরি হয় এখন বর্তমানে। সবসময় ছিল নিম্নবিত্ত, যাদের সবসময় তাদের টেনশান, ছেলে মেয়েদের পড়ালেখার টেনশান, ঘরের জিনিসপত্র কেনার টেনশান, সেই মানে সামনে ঈদ আসতেছে বা রোজা চলতেছে, ইফতারি কীভাবে কিনবে, অনেকেরই ওই ধরনের টেনশান। বাচ্চাদেরকে একটা দুটো জামা কাপড় কিনা দেওয়া লাগবে ঈদের সময়, ওদের এখন থেকে তাদের সে চিন্তা, তাদের টেনশান। আর মধ্যবিত্ত যারা আছে এদের তো মাশাল্লাহ মানে গাড়ি আছে, বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে। এখন ওইটা একটা আছে বা কারো দুইটা আছে, মানে আরেকটা কীভাবে বাড়ানো যায়, গাড়ি যে দুইটা আছে, গাড়ি আরেকটা কীভাবে বাড়ানো যায়, তাদেরও একটা চিন্তা কিন্তু শেষ নাই। মানে মাঝারি টাইপের লোক যারা আছে তাদেরও চাহিদার কোনো শেষ নাই, তাদের প্রত্যেক মানুষের চিন্তার কোনো শেষ নাই। এর মধ্যে যারা উচ্চবিত্ত আছে তাদের তো কোনো তুলনাই হয় না। তারা আমরা চিন্তা করতেছি যে সারাদিনই রোজার পরে ইফতারি কী দিয়ে খাবো, বা ইফতারি কিনা আছে কিনা বাসায়, এই ধরনের অনেকে চিন্তা। কিন্তু যারা উচ্চবিত্ত ওনারা তো দেখা গেল যে কোনো একটা সমস্যা ডাক্তার দেখাতে গেলে বিদেশে চলে যাচ্ছে, যেখানে বাংলাদেশে চিকিৎসা আছে সেটাও দেখাচ্ছে না, ইন্ডিয়া চলে যাচ্ছে বা আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। ওদের চিন্তা ভাবনা তাদের মধ্যে আল্লাহ একটা চিন্তা দিয়েছে। তাদের একটা রোগ ব্যাধি হলে সেটা দেশে না করাইয়া বিদেশে নিতে হবে, সিঙ্গাপুর নিতে হবে, তাদের ওই ধরনের চিন্তা ভাবনা, ওই ধরনের ট্রিটমেন্ট করাতে হবে, তাদের বড় ধরনের চিন্তা ভাবনা, টেনশান। মানুষকে যারা নিম্নবিত্ত আল্লাহ পাক তাদেরকেও একটা টেনশান দিয়েছে, মধ্যবিত্ত যারা আছে এদেরকেও আল্লাহ টেনশান দিয়ে রাখছে, যারা একদম হাই লেভেলের উচ্চবিত্ত তাদেরকেও আল্লাহ একটা টেনশান দিয়ে রাখছে। অর্থাৎ কোনো মানুষকে, কোনো ক্যাটাগরি মানুষকে আল্লাহ পাক চিন্তা ছাড়া রাখে নাই, কোনো না কোনোভাবে চিন্তা দিয়ে রাখেছে। এটাই মানুষের মানে আল্লাহ পাকের একটা নিয়ম, যে মানুষকে 16 আনা আসলে মানে দেয় নাই আর কি, চিন্তা কোনো না কোনোভাবেই দিয়ে রাখছে। কেউ শারীরিক টেনশানে আছে, কেউ পারিবারিক অভাবে আছে, কেউ মানে বিদেশে চলে যাবে সেদের টেনশান আছে। অর্থাৎ কোনো না কোনো টেনশান আল্লাহ পাক দিয়ে রেখেছে। 16 আনা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে টেনশন মুক্ত রাখে নাই। ধন্যবাদ ভাই সবাইকে।